আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রোজা কি, কতগুলো রোজা রাখা ফরজ, রোজার অসাধারণ ফজিলত, আর ইচ্ছা করে রোজা না রাখলে কুরআন এবং হাদিসে কি শাস্তির কথা এসেছে। তাহলে চলুন শুরু করা যাক। রোজা কি? রোজা বা সিয়াম হল ফজর থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে পানাহার, দাম্পত্য সম্পর্ক এবং সকল ইচ্ছা থেকে বিরত রাখা। কিন্তু শুনে রাখুন, রোজা শুধু না খেয়ে থাকার নাম নয়। এটি হলো চোখকে হারাম থেকে বাঁচানো, জিহ্বাকে গীবত থেকে রক্ষা করা, কানকে অশ্লীলতা থেকে দূরে রাখা, আর পুরো শরীরকে গুনাহের কাজ থেকে বিরত রাখা। রোজা মানুষকে ধৈর্যশীল করে, আত্মাকে পবিত্র করে এবং তাকওয়ার পথ দেখায়। কতগুলো রোজা রাখা ফরজ? রমজান মাসে মোট 29 বা 30টি রোজা ফরজ। চাঁদের ওপর নির্ভর করে কখনো মাস 29 হয়, কখনো 30। প্রাপ্তবয়স্ক, সুস্থ এবং সক্ষম প্রতিটি মুসলিমের জন্য এই রোজা রাখা বাধ্যতামূলক। তবে কিছু মানুষের ছাড় রয়েছে, যেমন গুরুতর অসুস্থ, ভ্রমণে থাকা, গর্ভবতী বা দুগ্ধদানকারী, অত্যন্ত বয়স্ক ও অক্ষম। এরা পরে রোজা কাজা করতে পারে। আর যারা একদমই অক্ষম, তারা প্রতিটি দিনের জন্য ফিদিয়া দিতে পারে। রোজার ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা আমার জন্য এবং এর প্রতিদান আমিই দিব। এটি ইসলামের এমন একটি ইবাদত যার পুরস্কার আল্লাহ নিজ হাতে দেবেন। এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে? 1. রোজা তাকওয়া অর্জনের পথ। রোজা মানুষকে নিয়ন্ত্রণ করতে শেখায়। যে পানি আছে, খাবার আছে, তবুও আল্লাহর ভয়ে কিছুই খাচ্ছে না, সেটাই তাকওয়া। 2. রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিস্কের চেয়েও পবিত্র। মানুষের কাছে এটি অস্বস্তিকর হলেও আল্লাহর কাছে এটি অত্যন্ত প্রিয়। 3. জান্নাতের রাইয়ান নামে একটি বিশেষ দরজা। এই দরজা দিয়ে শুধু রোজাদাররাই প্রবেশ করবে। 4. রোজাদারের দোয়া অবশ্যই কবুল হয়, বিশেষ করে ইফতারের ঠিক আগের মুহূর্তে। 5. রোজার প্রতিটি মুহূর্ত সওয়াব। রোজাদারের ঘুম, তার নিঃশ্বাস, তার পিপাসা সবই সওয়াবের কারণ। রোজা না রাখলে কি শাস্তি? ইচ্ছা করে রোজা না রাখা বড় গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে রমজানের একটি রোজা ইচ্ছা করে ভঙ্গ করে, সে যদি সারা জীবনও রোজা রাখে তবুও সেই পাপের কাফফারা হবে না। এটি দেখেই বোঝা যায় রোজার গুরুত্ব কত বিশাল। 1. কিয়ামতের ভয়ঙ্কর শাস্তি। হাদিসে এসেছে, যারা রোজা ইচ্ছা করে ভেঙে দিত, তাদের গাল ছিঁড়ে ফেলা হবে, তাদের মুখে আগুনের পাথর ঢোকানো হবে, আর তাদের জন্য জাহান্নামের কঠিন আযাব অপেক্ষা করবে। 2. আল্লাহর গজব নেমে আসতে পারে। ক্ষমতা থাকা সত্ত্বেও রোজা না রাখলে আল্লাহর অসন্তুষ্টি নেমে আসে। রোজা ভেঙে গেলে করণীয়। যদি ভুলে খেয়ে ফেলেন, রোজা ভাঙবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি আল্লাহর পক্ষ থেকে দান। কিন্তু ইচ্ছা করে রোজা ভাঙলে একসাথে দুটি কাজ করতে হবে: রোজার কাজা, রোজার কাফফারা। কাফফারা হলো 1. দাস মুক্ত করা, অথবা পরপর 60 দিন রোজা রাখা, অথবা 60 জন গরিবকে খাওয়ানো। ইফতারের দোয়া। ইফতারের সময় পড়া যায়, আল্লাহুম্মা ইন্নী লাকা সুমতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলা রিজকিকা আফতারতু। সমাপ্তি। রোজা শুধু ক্ষুধা সহ্য করার নাম নয়। রোজা হলো আত্মাকে পরিশুদ্ধ করার, গুনাহ থেকে দূরে থাকার, আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি পথ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। হে আল্লাহ, আমাদের সবাইকে রমজানের রোজা ঠিকভাবে রাখার তৌফিক দান করুন। আমিন।